শঙ্করবাবুর পেটে হালকা বিদ্যা থাকার কারণে তার মাটিতে যেন পা পড়ে না। গ্রামের সাধারণ মানুষজনকে এড়িয়ে চলাই তার এক প্রকারের কাজ হয়ে দাঁড়িয়েছে। তার কৃতকর্মের উপর কেউ আঙুল তুললেই সে একটাই কথা তাদেরকে শুনিয়ে দেয়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই তো সেদিন নিজের বউকে আচ্ছা রকম ঠ্যাঙানি দিচ্ছিল। গ্রামের এক বয়স্ক লোক সুবীর দাদু তাতে বাধা দিতে আসলে তাকে ওই একই জবাব শুনিয়ে দেয়, আমার ব্যক্তিগত ব্যাপার। ফলে গ্রামের সাধারণ মানুষজনও তাকে এখন এড়িয়ে চলে। তার পরিবারে ঘটে চলা ঘটনাগুলোতেও গ্রামের মানুষ আর নাক গলাতে যায় না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। সেদিন হঠাৎ শঙ্করবাবুর রান্নাঘরে গ্যাস সিলিন্ডার অসাবধানতাবশত লিক করে গেল। মুহূর্তের মধ্যেই পুরো রান্নাঘর দাউ দাউ করে জ্বলে উঠল। আস্তে আস্তে সে আগুন বাড়ির অন্যদিকে হানা দিতে শুরু করলো। খবর পেয়ে গ্রামের লোক বাড়ির চারপাশে এসে ভিড় জমালেও কেউ আগুন নেভানোর কাজে যোগ দিচ্ছিল না। সে সকলের কাছে কাকুতি মিনতি করে আগুনটা নেভানোর অনুরোধ করতে থাকে, কিন্তু গ্রামের লোকেরা তার কথায় কর্ণপাত না করেই জবাব দিয়ে দেয়, তোমার গ্যাস সিলিন্ডার, তোমার রান্নাঘরে আগুন লেগেছে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার।